হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আলু ভাজছি। তো কেউ কি আন্দাজ করতে পারছি আমি কিসের রেসিপি নিয়ে আজকে আসলাম? দেখতেই পাচ্ছ এক এক করে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোকে হালকা আঁচে ভেজে নেব লাল লাল করে। তো এখনও বলো কেউ কি গেস করতে পারছি আজকে কী বানাবো আমি? দেখছো কিছুটা সময় যাওয়ার পরে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট উল্টে উল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। এইবারে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে তুলে নেওয়ার পালা। আর আলুগুলো বেশ কড়া কড়াভাবেই ভেজেছি। আলুগুলো সব তুলে নিলাম, নিয়ে আবার ফিরে এলাম কড়াইতে। শুধু যে আলু ভাজার তেলটা ছিল সেটার মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে ফোড়ন, তার সাথে টমেটো দিলে বেশ রান্নাটা ভালোই হয়। টমেটোগুলো অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব। গায়ে খুব তেল ছিটছিল, তাই জন্য টমেটোর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। নুন দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটা দিয়ে আর টমেটোটা দিয়ে একসাথে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আরও একটুখানি নুন দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছাড়ছে। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি, নাহলে তো তলায় লেগে যাবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়েছি। এখনও বলো তোমরা কি কেউ বুঝতে পারছো আমি আজকে কি রান্না করব? আজকে যেটা রান্না করছি সেটা কিন্তু খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। মশলাটা ভাজছি। এবার মশলাটা ভাজার মধ্যে চিনি দিয়ে দিলাম হাফ চামচ। চিনি দিলে রান্নার কালারটাও ভালো আসে আর টেস্টও হয় রান্নায়। দিয়ে এবারে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছিলাম, যেটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। মশলাগুলোর মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে আমি একটু জলে গুলে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তাহলে আজকে কিসের রান্না করছি। নিয়ে নিয়েছিলাম এঁচোড়। এবছরে অনেক দিনই এঁচোড় খাওয়া হয়নি, তো আজকে মাকে বললাম চলো মা আজকে এঁচোড়ই বানাই। তাই নিয়ে নিয়েছিলাম এঁচোড়। আর এঁচোড় খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার রান্নাটা তোমরা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা কে কে আমার মতন এঁচোড় খেতে ভালোবাসো। আমি কিন্তু এঁচোড় খেতে ভীষণই ভালোবাসি। তো দেখেছো গল্প করতে করতে রান্নাটা তো হয়েই এলো। আজকে রান্নাটা এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য ভিডিওর সাথে ফিরে আসবো।